শিয়ালদায় ট্রেন দুর্ঘটনা। কারশেডের মুখোমুখি ট্রেনের সঙ্গে রানাঘাট লোকাল ট্রেনের ধাক্কা। একটি ট্রেন শিয়ালদায় ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাঘাট লোকাল ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি খালি ট্রেন কারশেডের দিকে যাচ্ছিল। শিয়ালদা স্টেশন ছাড়ার পরেই দুটি ট্রেনের পাশাপাশি ধাক্কা লাগে। কিভাবে এই ট্রেন দুর্ঘটনা? যান্ত্রিক ত্রুটি নাকি মানুষের ভুল? খতিয়ে দেখছে রেল আধিকারিকরা। এই মুহূর্তে আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে ঠিক কারশেডে। আপনার দুপুর 12টা নাগাদ একটি দুর্ঘটনা ঘটে যায়। এটি শিয়ালদা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপ রানাঘাট লোকাল যাত্রীভর্তি লোকাল যখন ট্রেনটি ছাড়ে ঠিক 11টা 45 মিনিট নাগাদ, এবং সেই সময় একটি খালি রেক আপনারা দেখতে পাচ্ছেন, সেই রেকটি পেছনেই রয়েছে। সেই রেকটি যখন বেরিয়ে কারশেডের দিকে যাচ্ছিল তখন দুটো গাড়ি পাশাপাশি লাইনে চলে আসে এবং কোনোভাবে সিগন্যালিংয়ে প্রবলেম হয়, সিগন্যাল বিভ্রাট হয়, দুটো গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে খালি কারশেড যে রেকটি রয়েছে সেই রেকটি যখন কারশেডে যাচ্ছিল তখন রানাঘাট লোকাল যেটি যাচ্ছিল সেই রানাঘাট লোকাল, আমি দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সন অপূর্ব মাঝিকে, দূরে দেখা যাচ্ছে ওই রানাঘাট লোকাল দাঁড়িয়ে আছে। ওই লোকাল ট্রেনটি যাত্রীভর্তি ট্রেনটি এই কারশেডের ট্রেনটিকে পুরো পাশাপাশি যাওয়ার সময় সংঘর্ষ হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন একদম মোটরম্যান ড্রাইভার চালকের সামনের একদম অংশটি পুরো ভেঙে তুবড়ে মুচড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে রানাঘাটের যে লোকালটি ছেড়েছিল আপ রানাঘাট লোকাল, যেটি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছিল, 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে রানাঘাট লোকালটি ছেড়েছিল সেই ট্রেনটি একদম পুরো ঘষে দিয়ে চলে যায় কারশেড গাড়িটিকে। তারপরে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয় এবং সঙ্গে সঙ্গে আপ রানাঘাট লোকালে যে যাত্রীরা ছিলেন তারা আতঙ্কে নেমে পড়েন এবং কারশেডের যে গাড়িটি যাচ্ছিল সেই গাড়ি ফাঁকা রেকটি একদম দুমড়ে মুচড়ে যায় চালকের সামনে থেকে এবং সেই সঙ্গে গাড়িটির লাইনচ্যুত পর্যন্ত হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র ইতিমধ্যেই। সেখানে সেই যে ফাঁকা ট্রেনটি কারশেডে যাচ্ছিল এবং যে ট্রেনটি ক্ষতিগ্রস্ত হয়েছে দেখা যাচ্ছে কারশেডের ট্রেনটি, সেই ট্রেনটিকে এখন মেরামত করে তাকে ট্র্যাকে তোলার চেষ্টা চলছে। দেখতে পাচ্ছেন রেলের ইঞ্জিনিয়ার এবং কর্মীরা কাজ করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে কারশেডে যে ফাঁকা ট্রেনটি যাচ্ছিল সেই ট্রেনটি একদম চালকের সামনের অংশটি পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে এবং দূরে রানাঘাট লোকালও দাঁড়িয়ে আছে। এর ঘটনার ফলে বেশ কিছুক্ষণ শিয়ালদা শাখায় পূর্ব শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে কিছুক্ষণ হলো ইতিমধ্যে যখন কাজ শুরু হয়েছে, কিছুক্ষণ হলো গাড়ি আবারও ট্রেন চলাচল আস্তে স্বাভাবিক হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে একদম খুব আস্তে আস্তে আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল করানো হয়েছে এবং খুব ধীর গতিতে ট্রেনগুলিকে শিয়ালদা স্টেশনে ঢোকানো হচ্ছে এবং শিয়ালদা স্টেশন থেকে বার করা হচ্ছে। আবারও যেটা বলছি যে দুপুর 12টা নাগাদ এই ঘটনা ঘটে এবং এর ফলে চরম যাত্রী দুর্ভোগের শিকার হতে হয় সাধারণ যাত্রীদের। আপনারা সবাই জানেন আজকে একটা অফিসের দিন, কাজের দিনে সেই দুপুর 12টার সময় এরকম একটা দুর্ঘটনা ঘটার ফলে রীতিমতো একদম বিপর্যস্ত হয়ে পড়ে ট্রেন পরিষেবা এবং চরম দুর্ভোগের মধ্যে পড়েন যাত্রীরা। আমরা কথা বলছিলাম যারা ট্রেনে আটকে ছিলেন ঘন্টার পর ঘন্টা, প্রায় কেউ বলছেন 1 ঘন্টা 2 ঘন্টা ধরে তারা ট্রেনে আটকে রয়েছেন এবং জল পর্যন্ত তারা পাননি। এই গরমের মধ্যে তাদের গলা শুকিয়ে গেছে, কোনো রকম ব্যবস্থা ছিল না, পরে চরম দুর্ভোগের মধ্যে পড়েন। অনেককে নিকটবর্তী দমদম স্টেশন থেকে বা আরও অন্য দূরের অন্যান্য স্টেশন থেকে তারা হেঁটে শিয়ালদার দিকে আসছেন, যারা কর্মস্থলে যাচ্ছেন তাদের বাধ্য হয়ে তারা ট্রেন থেকে নেমে পড়েন। আমরা যেটা জানতে পারছি শিয়ালদার পূর্ব রেল সূত্রে যে এই দুর্ঘটনার ফলে পর স্টেশনে গাড়ি দাঁড়িয়ে যায়, ট্রেন দাঁড়িয়ে যায়, তার ফলে দীর্ঘক্ষণ যাত্রীদের সেই ট্রেনের মধ্যেই প্রতীক্ষা করতে হয় এবং বাধ্য হয়ে তাদের কর্মস্থলে যেতে হয় বলে তাদের বাধ্য হয়ে তারা ট্রেন থেকে নেবে প্রায় হেঁটে তারা শিয়ালদা স্টেশনে ফিরছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা পার্সন অপূর্ব মাঝি সেই চিত্র দেখাচ্ছে। আবারও বলছি দেখুন যে এই মুহূর্তে যে কারশেডে যে ফাঁকা ট্রেনটি যাচ্ছিল, যে ট্রেনটির সঙ্গে রানাঘাট লোকালটি সংঘর্ষ হয় আপ রানাঘাট লোকাল, যেটি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছিল দুপুর 11টা 45 মিনিটে সকালে এবং কারশেডে যে ট্রেনটি যাচ্ছিল সেই ট্রেনটি যখন কারশেডের দিকে আসে ঠিক শিয়ালদা স্টেশন পেরিয়ে ডিআরএম অফিসের ঠিক সামনেই এই সংঘর্ষ ঘটে এবং সঙ্গে সঙ্গে ট্রেনটি দাঁড়িয়ে যায় এবং কারশেডের ট্রেনটি লাইনচ্যুত হয়। আমাদের ক্যামেরা পার্সন অপূর্ব মাঝিকে বলবো সেই চিত্র দেখানো যেতে। এখন ইতিমধ্যেই সেই দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি যে লাইনচ্যুত হয়ে পড়েছিল সেই লাইন তোলার সেই ট্রেনটিকে লাইনে তোলার ব্যবস্থা করা হচ্ছে। রেলের ইঞ্জিনিয়াররা সেখানে উপস্থিত রয়েছেন, উচ্চপদস্থ কর্মীরা সেখানে কর্তারা উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে ট্রেনটিকে লাইনে তোলা কোনো রকমের সম্ভব হয়েছে, তবে ট্রেনের চালকের সামনের একদম অংশটি, ডান দিকের অংশটি ট্রেনে পুরো দুমড়ে মুচড়ে এক হয়ে গিয়েছে এবং এখনও অবধি 1 নম্বর প্ল্যাটফর্ম যে 1 নম্বর যে লাইন রয়েছে সেই লাইনে কিন্তু এখনও ট্রেন চলাচল বন্ধ। এখনও পর্যন্ত কিন্তু এই দুর্ঘটনাগ্রস্ত যে খালি কারশেডে যে ট্রেনটি যাচ্ছিল সেই ট্রেনটিকে চাকা এখনও মেরামত করে তাকে
লাইনে তোলার ব্যবস্থা চলছে। রেলের কর্মচারীরা এবং উচ্চপদস্থ কর্মীরা আধিকারিকরা এখানে উপস্থিত রয়েছেন। তারা যেটা বলছেন যে সিগন্যালিংয়ের প্রবলেম হতে পারে কিংবা যে সিগন্যাল কোনোভাবে ড্রাইভারও ভুল করতে পারেন। তবে ইতিমধ্যেই পূর্ব রেলের পক্ষ থেকে তদন্তে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং যেটা আমরা জানতে পারছি পূর্ব রেল সূত্রে যে 24 ঘন্টার মধ্যে এই তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। যদি কোনো হিউম্যান এরর থেকে থাকে, যদি কোনো মোটরম্যান বা কোনো সিগন্যাল ম্যানের যদি কোনো গাফিলতি থেকে থাকে 24 ঘন্টার মধ্যে সেই তদন্ত রিপোর্ট জমা দিলে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে এখনও পর্যন্ত পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আবারও আমি বলবো আমাদের ক্যামেরা পার্সন অপূর্ব মাঝিকে দেখানোর জন্য যে ট্রেনটি সবথেকে বেশি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই যে ট্রেনটি সকালবেলা 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদা 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে কারশেডের দিকে যাচ্ছিল, ট্রেনটি খালি ছিল, কোনো যাত্রী ছিল না। সেই ট্রেনটিতে দূরে দাঁড়িয়ে থাকা আপ রানাঘাট লোকাল যেটি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছিল সেই ট্রেনটির সঙ্গে পাশাপাশি লাইনের ফলে সংঘর্ষের সৃষ্টি হয় এবং তার ফলে এই কারশেডে যে গাড়িটি যাচ্ছিল সেই গাড়িটি একদম দুমড়ে মুচড়ে যায় চালকের সামনে থেকে এবং তার ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রেলের উচ্চপদস্থ কর্মচারীরা আধিকারিকরা রয়েছে এবং রেলের কর্মীরা জোর তরফে কাজ করছেন। যেটা এখনও অবধি জানা যাচ্ছে যে এই ঘটনার ফলে যদিও কোনো প্রাণহানি বা বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কোনো আহত হওয়ার কোনো ঘটনা এখন অবধি ঘটেনি। তবে ট্রেন চলাচল বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় এবং চরম দুর্ভোগের মধ্যে পড়েন যাত্রীরা। এখনও অবধি আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে যে এখনও ট্রেনের চাকাটিকে কোনো রকমের ট্র্যাকে তোলা সম্ভব হয়েছে এবং যেটা আবারও বলছি যে কাজের দিনে এই ধরনের দুর্ঘটনা যথাযথ চরম যাত্রী দুর্ভোগের সৃষ্টি হয়েছে। আমরা কথা বলছিলাম যাত্রীদের সঙ্গে, তারাও বারবার বলছিলেন যে এই ঘটনার ফলে তাদেরকে একদম চরম বিপর্যস্ত হয়ে পড়েন। দীর্ঘক্ষণ তাদের বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকতে হয়, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে কারশেডে যাওয়ার যে ট্রেনটি ছিল সেই ট্রেনটি পুরো ড্রাইভারের দিক থেকে পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে। পুরো দূরে আপ রানাঘাট লোকাল যেটি ঠিক এর পাশের লাইন দিয়ে যাচ্ছিল সেই গাড়িটির সঙ্গে এই গাড়িটি পুরো ঘষা লাগে এবং ফলে কারশেডের ট্রেনের একদম চালকের সামনের অংশটি পুরো দুমড়ে মুচড়ে যায় এবং ঘুরে গিয়ে ভেঙে গিয়ে পুরো সামনের দিকে চলে এসছে। তবে এখনও অবধি এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আবারও বলছি পূর্ব রেলের পক্ষ থেকে গোটা ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং এই ঘটনায় যদি কোনো হিউম্যান এরর থেকে থাকে তাহলে যথাযথ উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলেই এখন অবধি জানা গিয়েছে। প্রচণ্ড দুর্ভোগ এটা আমরা ভাবতে পারিনি। খুব অসুবিধার মধ্যে দিয়ে আমরা ভাবি হয়তো আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো, সেই কারণে আমাদের সাথে জলের ব্যবস্থাও নেই। আমরা যেইভাবে দুর্ভোগের মধ্যে লাস্টে হেঁটে আসতে বাধ্য হলাম, কিন্তু এখন গলা শুকিয়ে আসছে, আমরা আমাদের এখন জায়গায় পৌঁছাতে পারিনি। সেই কারণে আমরা খুবই দুর্ভোগের মধ্যে দিয়েই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে চাইছি। এখন এই দুর্ভোগ কতক্ষণ জানি না আমরা, তবুও আমাদের জায়গা পৌঁছাবার জন্য হেঁটেই রওনা দিয়েছি। আমি 12টা 20-তে ট্রেনে উঠেছিলাম, তারপরে ট্রেনটা এসে দমদমের আগে দাঁড়ায়, দমদমের পরে তারপর ট্রেনটা 4 নম্বরে চলে আসে 2 নম্বর থেকে। তারপর থেকে আমাদের এই দুর্ভোগের শিকার আমরা। আমি বউবাজার আমার যে কর্মস্থান সেখানে আমি যাচ্ছিলাম, 1টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, সেই জায়গায় আমাদের এখন 2:30 বাজতে চলছে। আমরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। আমি বেশিক্ষণ আটকাই না, আমি আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে আটকেছি। দমদম থেকে ফিরছি আমি। দমদম থেকে কেমন হেঁটে আসছে? না এই ট্রেনটাই ফিরছিলাম, लालगोला ट्रेन फिरছিলাम। एक मेन लाइन का ड्राइवर था जो रानाघाट में वो भी लोकल पायलट होता है, बट उसका काम क्या होता है, यार जो लोकल होता है उसको मेन लाइन में नहीं भेजते हम लोग भेजते हैं कि वजह से कार सेट के मेंटेनेंस लेके आना है, एक लाइन से दूसरी लाइन में ट्रांसफर करना है, वो उस तरह का लोकल काम करने के लिए होता है, मेन लाइन में नहीं जाता। उसको भी लोको पायलट बोला जाता है। उसको भी लोको पायलट सेंटर बोला जाता है। लोको पायलट सेंटर वो गाड़ी थोड़ा आगे लेकर गया। वो थोड़ी सी मतलब बहुत ज़्यादा नहीं, मतलब जस्ट मतलब सस्पेंड जो लोको सेंटर था वो सेंटर ड्राइवर बोला जाता है। नाम में बताया सिग्नल का कोई प्रॉब्लम नहीं था। सिग्नल का इसी में कंट्रोल किया था, आप जाने से पहले कंट्रोल में देखा। একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে এবং ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। শিয়ালদার ডিআরএম যেটা এসপি সিং জানিয়েছেন যে 4-5 দিনের মধ্যে সেই তদন্ত রিপোর্ট জমা পড়বে, তারপরেই জানানো যাবে প্রকৃত ঘটনা কী কারণে আজকে এই ট্রেন দুর্ঘটনা ঘটেছে এবং ট্রেন দুর্ঘটনায় যে দোষী প্রমাণিত হবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে এবং এসপি সিং জানিয়েছেন যে সকালবেলা 11:45 কারশেড থেকে যে ট্রেনটি ছেড়েছিল, কারশেড খালি রেকটি, সেই ট্রেকটিকে যখন কারশেডে নিয়ে যাওয়া ছিল, সেই রেকের যে সান্টার মানে যিনি গাড়িটিকে নিয়ে যাচ্ছিলেন কারশেডে, তাকে যে
যে সিগন্যাল অবধি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল তিনি সেই সিগন্যাল থেকে পেরিয়ে আরও 4-5 মিটার চলে যান। তারপরেই পাশের লাইন দিয়ে আসা আপ রানাঘাট লোকাল যেটি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছিল সেটি যাওয়ার সময় এই খালি রেকটির সঙ্গে সংঘর্ষ হয় এবং ঘষা লাগে। তার ফলে খালি যে কারশেডগ্রামী খালি রেকটির চালকের সামনের ডান দিকের অংশটি পুরো দুমড়ে মুচড়ে ভেঙে বাইরের দিকে বেরিয়ে আসে এবং আপ রানাঘাট লোকালেরও বেশ কয়েকটি কোচ পুরো ঘষা লেগে যায়। তবে ঘটনায় কোনো হতাহত হয়নি, কেউ আহতও হয়নি বলে জানিয়েছেন শিয়ালদার ডিআরএম এসপি সিং। এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে এই কারশেড নিয়ে যাওয়ার যে সান্টার যে চালক ছিলেন সেই AK প্রভাকরকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। ঘটনার 4-5 দিনের যে তদন্ত রিপোর্ট এলেই পুরো সম্পূর্ণ ব্যবস্থা নেওয়া হবে বলে পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে রিমিক মাঝির রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।